আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটা অনেকটাই গুরুত্বপূর্ণ, তাদের জন্যই গুরুত্বপূর্ণ যারা দুবাই আসতে চাইছেন। তো যারা দুবাই আসার জন্য মন থেকে রেডি হয়ে গেছে, তাদের জন্য কেমন কি খরচ হয় সেই সব নিয়ে খোঁজাখুঁজি চলছে। তো আজকের ভিডিওটা তাদের জন্যই। তো পুরো ভিডিওটা দেখবে। আমি পুরো ভিডিওতে একটা মিনিমাম একটা বাজেট দেব 1 মাসের দুবাইয়ের খরচের। তো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। 2025-এ শুরু। তো 2025-এ যারা যারা দুবাইয়ে আসতে চাইছো, এখন থেকেই শুরু করে দিয়েছো খোঁজাখুঁজি, তো তাদের জন্যই আমি একটা খরচের একটা তালিকা দেব। অনেক সময় হয় কি, আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা ভুল তথ্য পেয়ে থাকি, আর সেই ভুল তথ্যর কারণে হয়তো কখনো কখনো আমাদের ইচ্ছেটা থেমে যায়। তো আমি কারোর ইচ্ছেটা থামাতে তো চাই না, আমি আরও চাই সবার ইচ্ছেটা আগে আসুক। তো আমার থেকে যেন কোনো ভুল ইনফরমেশান না যায়, আর কখনো যদি গিয়ে থাকে আপনাদের মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটাকে চেষ্টা করব ঠিক করার। তো চলুন ভিডিওটা শুরু করি। এই ব্লগটা তাদের জন্যই মেনলি যারা ইন্ডিয়া থেকে বা যেখান থেকে আসেন, বাংলাদেশ থেকেও হতে পারে, আমি জানি না। আমি যেহেতু বাংলায় ব্লগ দিই, তো অনেক বাংলাদেশিরাও দেখে থাকেন। তো যেখান থেকে আসতে চাইছো দুবাইয়ে জবের জন্য, তাদের জন্যই। যে জব পেয়ে আসছো না, এখানে এসে থেকে জব খোঁজার চেষ্টা করবে। সেটার জন্য কি মাসে একটা জানলে ভালো হয়, 1 মাসে কত খরচ হয়। তো সেই হিসেবে টাকাটা আগে থেকেই একটা গুছিয়ে রাখা, সেরকম চিন্তাভাবনা। তো তাদের জন্য এই ব্লগটা। তো আমি এই ভিডিওতে আমি আসার জন্য যে টিকিট খরচ এবং ভিসা খরচ সেটাও ইনক্লুড করে দেব, তাহলে পুরো খরচটাই একটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে প্রথমেই আমি একটা কথা বলবো, যারা জবের জন্য আসতে চাইছো, তো চেষ্টা করবে 2 মাসের ভিসা নিয়ে আসার। তাহলে কি একটা 2 মাসের জন্য টেনশন থাকে না। তো 2 মাসের ভিসা নেওয়ার চেষ্টা করবে। আর 2 মাসের জন্য যে সমস্ত নেসেসারি জিনিসগুলো লাগে একটা ছেলে বা একটা মেয়ের জন্য, যেগুলো দরকার, সেই জিনিসগুলো বাড়ির থেকেই নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে কি এখানে এসে পুরো ফোকাসটা তো জবে দিতে পারবে। আর এখানে সব কিছুই অ্যাভেলেবেল, সব কিছুই আছে। একটা খরচেরও একটা ব্যাপার থাকে, তাছাড়া একটা কি এটা নিতে ওটা নিতে টাইমেরও একটা ব্যাপার থাকে। তো আমি বলবো পার্সোনালি, সেটা তোমাদের সবার নিজস্ব ব্যাপার, বাট আমি চেষ্টা করবে 2 মাসের জন্য যেগুলো নেসেসারি জিনিস, যেগুলো লাগবে সেইগুলো ওখান থেকে বাড়ি থেকেই নিয়ে আসার চেষ্টা করবে। তো প্রথমেই আসবো টিকিট খরচ। 2025-এর নতুন রুলস, ভিসার জন্য রিটার্ন টিকিট এবং রিটার্ন টিকিট অবশ্যই হতে হবে। তো আমি রিটার্ন টিকিটের টাকাটা আমি এখানে ইনক্লুড করছি না, কারণ পরে ওই রিটার্ন টিকিটটা এখানে এসে তোমরা পরে রিটার্ন টিকিটের এটা ক্যান্সেল করতে পারো, সেই জন্য রিটার্ন টিকিটের টাকাটা আমি ইনক্লুড করছি না। তো আসার জন্য টিকিট খরচ যেটা লাগবে, সেটার এই দুবাইয়ের 700 থেকে 750 দিরহামের মতো, সেটা কম বেশি একটু হয়ে যাবে। তো আমি এখানে 700 দিরহামই ধরছি। তো টিকিট খরচের জন্য 700। তারপরে ভিসার জন্য, তো ভিসার জন্য 500, 550, 700। 2 মাসের জন্য, আমি 2 মাসের ভিসা হিসেবেই এখানে বলছি। তো 2 মাসের জন্য ওরকম। তো আমি এখানে 2 মাসের ভিসার জন্য আমার 700 নিয়েছিল, তো আমিও 700ই ধরছি। তো টিকিটের 700 এবং ভিসার জন্য 700। তো টিকিট হয়ে গেল, ভিসা হয়ে গেল। এবারে সবথেকে বড়, এখানে এসে থাকার জায়গা, অ্যাকোমোডেশন। তো এখানে থাকার জন্য কোথায় কি কম খরচে থাকা, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও দেব।
তো আমি থাকার জন্য মোটামুটি এখানে 600 থেকে 800 900-র মধ্যে বেড স্পেস পেয়ে যাবে। পার্টিশনগুলো আবার 1200-1500-র উপরে। তো প্রথমেই যখন আসবে, জব না নিয়ে আসবে, তো আমি বলবো বেড স্পেসেই থাকবে, তাহলে সুবিধাও হবে। অনেক লোকজন থাকবে, তো জবের ইনফরমেশনও পেয়ে যাবে অনেক কিছু তাদের থেকে। আর তুমি যদি থাকতে চাও আলাদা, সেটা তো তোমার আলাদা নিজস্ব ব্যাপার। বাট যারা জব এখানে এসে জব খোঁজার চেষ্টা করবে, তারা এখানে বেড স্পেসে থাকাটাই চেষ্টা করবে। তারপরে আসবো ফুড। তো খাওয়া দাওয়া, যদি তুমি রান্না করতে পারো, সে ছেলে হও বা মেয়ে, তো খুবই ভালো। রান্না করতে যদি পারো, তাহলে এখানে বেড স্পেস যেগুলোতে থাকবে সেখানে কিচেন থাকে এবং ওয়াশিং মেশিন, ওয়াইফাই, সেগুলো সব ইনক্লুডেড থাকে। তো কিচেন পেয়ে যাবে। তো গ্রসারি অ্যান্ড সব কিছু মিলিয়ে এক মাসে 400 দিরহামের মতো লাগবে। আর যদি বাইরে খেতে হয়, তুমি রান্না করতে পারো না, বাইরে খেতে হয়, তো বাইরে খাবার জন্য পার ডে 20 থেকে 25 দিরহাম লাগবে। সেটা 5 থেকে 6 দিরহামের মধ্যে ব্রেকফাস্ট হয়ে যাবে, এবং দুপুরে এবং রাতে 10 দিরহাম লাগবে। তো এটা একটা আমি মিনিমাম বলছি, এর থেকে কম বেশি সেটা একটা তো হবেই। মিনিমাম একটা রোজকার খাবার যেটা থাকা যায় আর কি, সেরকম একটা আমি বলছি। তো পার ডে 50ও খরচ করতে পারো, পার ডে 100 খরচ করতে পারো, সেটা তোমার উপরে। বাট আমি একটা পার ডের একটা খরচ বলে যাচ্ছি। তো তারপরে আসবো, এখানে শুরুতে এসেই জবের জন্য ইন্টারভিউ দিতে যেতে হবে যা কিছু। তো শুরুতে এসেই একটা এখানে মেট্রো এবং বাসে একই একটা কার্ডে, নল কার্ডে আপনি পেয়ে যাবেন। মেট্রো স্টেশন থেকে নল কার্ডটা নিতে হবে, তার জন্য 25 টাকা দিয়ে নিলে আপনার 19 টাকা রিটার্ন করে দেয়, সেই কার্ডে পেয়ে যাবে। সেই কার্ড থেকে আপনি ইউজ করতে পারবেন, এবং বাসেও সেটাতে আপনি ইউজ করতে পারবেন। আর মেট্রোতে, ওটার মেট্রো নল কার্ডের ডিটেলসেও আমি একটা পরে ভিডিওতে দিয়ে দেবো পুরো ডিটেলসে। তো সেটার জন্য 1 মাসের জন্য 100 থেকে 150 দিরহাম রিচার্জ করলে হয়ে যাবে, কারণ প্রত্যেক দিন তুমি ইন্টারভিউ পাবে না বা প্রত্যেক দিন বেরোবে না। তো সেই হিসেবে 150 দিরহামের মতো রিচার্জ করলেই 1 মাস চলে যাবে। তারপরে আসবো ফোন রিচার্জ। তো ফোন রিচার্জ 50 থেকে 100। তো 1 মাসের মধ্যে ওই নেট অ্যান্ড কল, সেটা তো 150 থেকে 100-র মধ্যে হয়ে যাবে। তো সব মিলিয়ে এখানে আসা এবং ভিসা, টিকিট এবং 1 মাসে থাকা সব কিছুর মিলিয়ে 1 মাসের ইন্ডিয়ান টাকার 70 থেকে 80 হাজারের মতন খরচ 1 মাসের। তার উপরে যদি 2 মাসে থাকার জন্য আসে, তো 2 মাসে 70 থেকে 80 হাজার, এটা টিকিট অ্যান্ড ভিসার টাকাটা মাইনাস করলে 40 থেকে 50 হাজার একটা 1 মাসের খরচ। তো 40 থেকে 50 হাজার প্লাস 2 মাসের জন্য যদি আসা হয়, তো 1,10,000 থেকে 1,30,000-এর মধ্যে এরকম একটা 2 মাসের আসা যাওয়া এবং 2 মাসে থাকা সব কিছু মিলিয়ে খরচ। তো এটা ছিল টোটাল 2 মাসের খরচের একটা হিসেব। তো কম বেশি সব কিছু হয়ে যাবে। তো যারা আসতে চাইছো তাদের সবার জন্য বেস্ট অফ লাক। আর চেষ্টা করো, একটা আমি চেষ্টা করলাম সবার কাছে একটা ক্লিয়ার একটা হিসাবের তালিকা দিতে। কারোর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি থাকা নিয়ে কোথায় থাকলে, শুরুতে কোথায় থাকলে ভালো হয়, আরও কিছু আমি পরের ভিডিওতে দেব। তো সাথে থেকো, আর ভালো লাগলে লাইক দিও। তো চলো, আজকের এই ব্লগটা এটাই ছিল। খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, কমেন্ট করে জানাবে। আমি জানি আমার এখনকার ভিডিওতে একদম ভিউ হচ্ছে না, তারপরেও আমি চেষ্টা করছি ভিডিও দিতে। ঠিক আছে, যদি 1-2 জনেরও যদি কোনো রকম আমার ভিডিও থেকে কিছু একটু ইনফরমেশান বা সুবিধা হয়, তার জন্যে আমি বানাচ্ছি ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো।